দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সানজিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। 13 নভেম্বর ঘিরে নাশকতার ছক কষছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ সহ নানা ঘটনায় গেল কয়েকদিনে 550 জনকে গ্রেপ্তার করা হলেও জনমনে এখনও সন্দেহ আর শঙ্কা। ডিএমপি বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এসব কর্মসূচি ঘিরে আতঙ্কের কিছু নেই। আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা দিলেন একই বার্তা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সন্দেহভাজন কাউকে দেখলে তথ্য দেওয়ার অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নাইমাল জিকোর প্রতিবেদন। 13 নভেম্বর কথিত লকডাউন ঘিরে নাশকতার ছক কষছে আওয়ামী লীগ। গত 3 দিনে ঝটিকা মিছিল হয়েছে 14টি, আর রাজধানীতে 17টি ককটেল বিস্ফোরণ, 9টি যানবাহনে দেয়া হয় আগুন। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণে দেখা যাচ্ছে হামলাকারীরা হেলমেট ও মাস্ক পরা, যাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড়। গুজব, সন্দেহ, শঙ্কায় রাজধানীবাসীও। আতঙ্কের কিছু নেই জানিয়ে ডিএমপি বলছে পুরো ঢাকা শহরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। একটি দুটি ককটেল মোটর বাইকে মেরে তারা দ্রুত পালিয়ে যায়। গতকালকে আমরা বাসে আগুন দেওয়ার সময় ড্যামরাতে একজনকে হাতে নাতে ধরি। আমি আশা করতেছি অনতি বিলম্বেই আমরা এই যে মোটর বাইকে ককটেল ছুঁড়ে পালায় যায়, পালানরত অবস্থায় ধরে ফেলবো ইনশাআল্লাহ। এদিকে সচিবালয়ে 2 ঘন্টার দীর্ঘ বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজধানীর মেট্রো রেল, ট্রাইব্যুনাল সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। সন্দেহভাজন কাউকে দেখলে আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার অনুরোধ তাদের। 13 তারিখের ঘটনা নিয়ে এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে। এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নর্মাল থাকবে, কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে নাই। এসব নাশকতার চেষ্টা আসন্ন জাতীয় নির্বাচন বানচালের অংশ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 13 তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ তাদের এক ধরনের ডিস্ট্রাকটিভ এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে। বিএনপি, জামাত, এনসিপি বা অন্যান্য যারা পার্টি, যারা ন্যাশনাল কনসেনসাস কমিশনের সাথে পুরো 9 মাস জুড়ে যারা ডায়ালগ করলেন, এরা সবাই আমাদের অংশীজন। ইলেকশন তার সময় মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রাখতে চায় আইন শৃঙ্খলা বাহিনী। নাইম আল জিকো, নিউজ 24, ঢাকা। জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত নিলে রাজনৈতিক দলগুলো তা মানতে বাধ্য থাকবে না, আর এর দায় সরকারকেই নিতে হবে। মঙ্গলবার দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনে একথা জানান স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সরকার উদ্যোগ নিলে জুলাই সনদ বাস্তবায়নে আলোচনা হতে পারে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আলোচনার নামে 9 মাস সময় ক্ষেপণ করেছে ঐকমত্য কমিশন। জুলাই সনদ স্বাক্ষরকালে অনেক প্রস্তাবের বিষয়ে নোট অব ডিসেন্টের কথা উল্লেখ ছিল, কিন্তু সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশন সরকারের কাছে যে সুপারিশ করেছে তাতে সেই আপত্তিগুলো রাখা হয়নি। এদিকে সনদ বাস্তবায়নে ঐকমত্যে পৌঁছাতে সরকারের বেঁধে দেওয়া 1 সপ্তাহ সময়ও অতিক্রান্ত হয়েছে। এমন বাস্তবতায় জুলাই সনদের বাইরে কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্ত ঘোষণার কথা বলা হচ্ছে। সোমবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সংক্রান্ত ব্রিফিংয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, নোট অব ডিসেন্ট বাদ দিয়ে ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশ করেছে তা মানতে সব রাজনৈতিক দল বাধ্য থাকবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে। এই ব্যাপারে সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে সরকার উদ্যোগ নিলে আলোচনা হতে পারে বলে জানান সালাউদ্দিন আহমেদ। গণভোটের বিষয়ে আমরা একটা জাতীয় ঐকমত্যের স্বার্থে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার জন্য জুলাই জাতীয় সনদের উপরে
আমরা রাজি হয়েছিলাম, সেই জায়গায় আমরা আছি। সরকার যদি আলোচনার জন্য আহ্বান জানায়, সেই ক্ষেত্রে আলোচনার সুযোগ থাকতে পারে, রাজপথে তো নয়। এদিকে ঠাকুরগাঁয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ঐকমত্য কমিশন আলোচনার নামে বিগত 9 মাস সময় ক্ষেপণ করেছে। আমরা সরকারকে খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে দীর্ঘ 9 মাস আপনি সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোকে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে। সেই একমত বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি গায়েব করে এই দেশের মানুষকে চাপাই দিতে চান, সব দায়িত্ব আপনার মানুষটা গ্রহণ করবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। হয়রানিমূলক মামলা তুলে নেওয়া সংক্রান্ত বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন হয়েছে বলে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার এক বিবৃতিতে একথা বলেন তিনি। বিবৃতিতে বলা হয়, ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় দেয়া তার একটি বক্তব্যকে ভুলভাবে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। মহাসচিব বলেন, আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চান না। জানান, বক্তব্যে আরও বলেছেন, এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে তুলে নেবেন। বলেন, দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেয়ার বিষয়ে তিনি কোনো বক্তব্য দেননি। আওয়ামী লীগ বর্তমানে অপ্রাসঙ্গিক। সংস্কারের পক্ষের শক্তিগুলো চাইলে তাদের নিয়ে জোট গঠন করতে পারে এনসিপি, এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাড়ায় জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে বারবার ছাড় দিচ্ছে এনসিপি। হাসনাত দাবি করেন, সংস্কারের পক্ষের শক্তিগুলো এনসিপির সঙ্গে যোগ দিতে চাইলে তাদেরকে স্বাগত জানাবে দলটি। সংস্কারের পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে যারা আছে, যে শক্তিটা গঠিত হয়েছে, সংস্কারের পক্ষের শক্তিগুলো যদি আমাদের সাথে আসতে চায়, তাদেরকে সাথে নিয়ে আমরা জোট গঠন করতে পারি। সীমানা নিয়ে মামলার কারণে তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। জানান, সীমানা নিয়ে 30টি মামলা রয়েছে বলেও জানান তিনি। এদিকে বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করতে চায় নির্বাচন কমিশন। বাগেরহাটে আগের মতো 4টি ও গাজীপুরে 5টি আসন থাকবে বলে সিদ্ধান্ত দিয়েছেন উচ্চ আদালত। সীমানা পুনর্নির্ধারণকালে বাগেরহাটের একটি কমিয়ে 3টি ও গাজীপুরে 1টি বাড়িয়ে 6টি আসন করেছিল নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্ত উচ্চ আদালতে বাতিল হবার পর আপিল করা হবে নাকি সিদ্ধান্ত মেনে নেওয়া হবে, তা রায়ের কপি পাওয়ার পরে ঠিক করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব। মঙ্গলবার ইসি ভবনে ব্রিফিংকালে তিনি বলেন, মামলার কারণে তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে। প্রভাব পড়বে কিনা পড়তে পারে, কারণ সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবে যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কি বলে আদালতের আদেশ, সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে। তিনি আরও জানান, জাতীয় নির্বাচনে পোস্টার ও প্লাস্টিকের ব্যবহার বাতিল করে আচরণবিধি তৈরি করা হয়েছে। আচরণবিধি প্রকাশিত হওয়ায় দ্রুতই রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করার পরিকল্পনা করা হচ্ছে। আমরা আগামী পরশুদিন থেকে এটা সংলাপটা শুরু করার ইচ্ছা আছে আমাদের। এখন সেই বিষয়টা নিয়ে এখন কাজ করা শুরু করব। কাদেরকে ডাকবো এখনো পর্যন্ত এটা ঠিক করিনি। এটা আলোচনা করে আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নিব। গণভোট নিয়ে সরকারের কোনো নির্দেশনা না পাওয়ায় এ বিষয়ে কমিশন আগের সিদ্ধান্তেই আছে বলে জানিয়েছেন তিনি। গণভোটের ব্যাপারে আমাদের অবস্থান আগেও যা ছিল একই রকম আছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারিতে সেঞ্চুরি পেরিয়েছে পেঁয়াজ, যদিও বাজার ভরে গেছে দেশীয় পেঁয়াজে। আড়তদারদের অভিযোগ, বাজার নিয়ন্ত্রণ করে ফরিদপুর ও পাবনার ব্যাপারীরা, তারা কমিশন এজেন্ট। তাদের হাতের ইশারাতেই দাম বাড়ে পেঁয়াজের। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে গিয়ে দেখা যায় দেশীয় পেঁয়াজে ভরে গেছে বাজার। তবুও সংকটের অজুহাত আড়তদারদের।
ফরিদপুর ও পাবনা থেকে একের পর এক পেঁয়াজ ভর্তি ট্রাক ঢুকছে খাতুনগঞ্জে। তবুও কেন এত দাম প্রশ্ন করতেই আড়তদাররা বলেন তারা সবাই কমিশন এজেন্ট। খাতুনগঞ্জের পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করে ফরিদপুর ও পাবনার ব্যাপারীরা। তাদের হাতের ইশারায় নাকি বাড়ে দাম। এই বাজারটা নির্ধারণ হয় কোথায়? রাজবাড়িতে। ওরা যেভাবে মাল কিনে পাঠায় ফরিদপুর, রাজবাড়ি, পাবনাতে যেভাবে কিনে পাঠায়, ওরা আমাদেরকে নির্দিষ্ট রেট ফোনে বলে দেয় ভাই এই আমার ফটটা আছে, আমি পেয়েছেন। এদিকে সোমবার পেঁয়াজ সিন্ডিকেটের খোঁজে খাতুনগঞ্জের বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার। যদিও নানা অসঙ্গতি পেয়ে ব্যবসায়ীদের সতর্ক করলেও তার প্রভাব মেলে না বাজারে। পাইকারিতে 105 থেকে 110 টাকার নিচে পেঁয়াজ নেই খাতুনগঞ্জে। আমাদের এখানে আগে দেশি পেঁয়াজের গাড়ি ঢুকতো ডেইলি 5, 10টা, 15টা, 20টা গাড়ি। এখন গাড়ি ঢুকতেছে 2টা, 3টার উপরে গাড়ি ঢুকতেছে না। তো যতটুকু এখন আমাদের পেঁয়াজের প্রয়োজন খাতুনগঞ্জে, ততটুকু পেঁয়াজ এখন আসতেছে না। খুচরায় আরো বেশি দামে পেঁয়াজ বিক্রি হওয়ায় হতাশ ক্রেতারা। 75 টাকার পেঁয়াজ হঠাৎ করে 110 টাকা উঠে গেছে। এখন খুচরা বাজারে পেঁয়াজ কিনতে গেলে মাথায় হাত দিতে হয়। হঠাৎ করে বাড়ি যাওয়াতে এখন আমাদের জনগণের জন্য, সবার জন্য মানে একটু কষ্টকর। কারণ এটা তো কল্পনার বাইরে এত টাকা দাম বাড়ি যাবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক বলেন পেঁয়াজ নিয়ে কারসাজি করলে কোনো ছাড় নেই। অন্তত তাদেরকে সর্বশেষ আমরা বলেছি যে যিনি এখানে পণ্য সাপ্লাই দিবেন ব্যাপারী, তার যেন ক্রয় ভাউচার থাকে। ওনারা একটা যুক্তি দেন যে এই কৃষক থেকে ক্রয় করেন বিধায় এটা ভাউচার দিতে পারেন না। তবে আমদানি পেঁয়াজ বাজারে ঢুকলেই দেশীয় পেঁয়াজের দাম অর্ধেকে নেমে আসবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিল্লির বিস্ফোরণের ঘটনায় জড়িতরা কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বিস্ফোরণে জঙ্গিদের সম্পৃক্ততাও খুঁজছে তার সরকার। উচ্চ সতর্কতা জারি করেছে বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে। তবে বিরোধী শিবির বলছে নিজেদের ব্যর্থতা আড়াল করতেই এমন নাটক সাজাচ্ছে মোদী প্রশাসন। জনগণের নিরাপত্তা দিতে না পারার ব্যর্থতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেন তারা। দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের পরই দেশটির রাজধানীতে জারি করা হয় উচ্চ সতর্কতা। কলকাতায় জায়গায় জায়গায় শুরু হয় নাকা চেকিং। এমনকি বাংলাদেশ সীমান্তেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সতর্কতা জারি করা হয়েছে পাকিস্তান এবং নেপাল সীমান্তেও। দিল্লি বিস্ফোরণে জঙ্গিদের সম্পৃক্ততাও খুঁজছে মোদী সরকার। বিস্ফোরণের পরের দিন ঘটনাস্থলের আলামত সংগ্রহ করে ফরেনসিক দল, এএসসি এবং এনআইএ। তদন্ত শুরু করেছে দিল্লির বিশেষ পুলিশ সেল। সন্ত্রাস বিরোধী আইনে এরই মধ্যে দায়ের করা হয়েছে মামলা। দিল্লি মে হুই ভয়াবহ ঘটনা সেই সঙ্গে হুঁশিয়ারি বার্তাও দিয়েছেন নরেন্দ্র মোদী। অঙ্গীকার করেন দিল্লি বিস্ফোরণ কাণ্ডে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিতের। সেই সঙ্গে এই ঘটনায় শোক জানান তিনি। সরকারের এমন বার্তার তীব্র সমালোচনা করেন কংগ্রেস সহ বিরোধী দলগুলো। তাদের অভিযোগ বরাবরের মতো জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ মোদী সরকার। এই দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে জানান তারা। একই দাবি তৃণমূল নেতাদেরও। আসমাতুলি, নিউজ 24। এশিয়ান কাপের বাছাই পর্বের ফিরতি ম্যাচে ভারতকে হারিয়ে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চান হামজা চৌধুরী। দেশের অন্যতম সেরা টেলিকম কোম্পানি রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি সই করে তিনি জানান, শুধু লাল সবুজের পতাকার প্রতি ভালোবাসা থেকেই খেলতে এসেছেন বাংলাদেশে। হামজা চৌধুরী যে নামটি বদলে দিয়েছে দেশের ফুটবলের চিত্র। কয়েকদিন আগেও দেশের বড় বড় ব্র্যান্ডগুলি যখন ক্রিকেটারদের পেছনে দৌড়াতো, এখন তারাই ফুটবলের মহাতারকা হামজাকে নিয়ে ব্যস্ত। এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের সাথে ম্যাচ সামনে রেখে বেশ কিছুদিন আগে থেকেই অনুশীলনে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ। ভারতের সাথে ম্যাচ জয়ের রণকৌশল প্রস্তুতে যুক্ত হয়েছেন হামজাও। দেশের অন্যতম সেরা একটি টেলিকম প্রতিষ্ঠান রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে হামজা বলেন, মাঠের ফুটবলে ভারতকে হারাতে চান তারা। ইনশাআল্লাহ 2 বড় গেম আছে, নেপাল ফ্রেন্ডলি গেম ফর দ্য ওয়ার্ম আপ, ইন্ডিয়ার গেমের সঙ্গে। সো লাস্ট ইয়ার রেজাল্টস আমরা রয়ে গেছে না, বাট আমরা এখন ক্লোজ আছি। গুড পারফরম্যান্সেস খেলতেছি আর ইনশাআল্লাহ ইন্ডিয়ার সঙ্গে জিতবো। ইংল্যান্ড ছেড়ে কেন বাংলাদেশ দলে খেলছেন এমন প্রশ্নে বলেন, লাল সবুজের পতাকার প্রতি ভালোবাসা থেকেই বাংলাদেশের হয়ে খেলছেন তিনি। I just feel so proud to be able to be a part of the country and represent them in any way.
especially for my parents. My dad was born and raised here, so to see the smile it puts on his face is something that I do. Every loving kid wants to make their parents proud. 18 নভেম্বর ভারতের সাথে ম্যাচ, তার আগে 13 নভেম্বর নেপালের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দলে যুক্ত হয়েছেন কিউবা মিচেল, কার্ডজনিত কারণে এ ম্যাচ খেলবেন না ফাহমিদুল। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।